সাবেক মন্ত্রী টিপু মুনশি এবং প্রতিমন্ত্রী এনামুর রহমানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এনএসআইয়ের সাবেক ডিজি টিএম জোবায়ের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতির মামলা চলাকালে সম্পত্তি হস্তান্তর ঠেকাতে এসব আদেশ। এদিকে ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হক ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকার ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদও ক্রোকের আদেশ রয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের 7টি ব্যাংক হিসাব, 3টি প্রতিষ্ঠানে 3.5 লাখ শেয়ার ও 2টি গাড়ি জব্দের আদেশ আদালতের। জ্ঞাত আয়ের বাইরে প্রায় 6.5 কোটি টাকার সম্পদ আর মানি লন্ডারিংয়ের মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর ঠেকাতে এ আদেশ দেয় আদালত। এদিকে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের 5টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ আদালতের। সোমবার দুদকের আবেদনে বলা হয়, টিএম জোবায়েরের ঘুষের বিনিময়ে চাকরি আর ক্ষমতার অপব্যবহার করে দেশি বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গত 6 অক্টোবর তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এদিকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় এ নির্দেশনা। এছাড়া ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদারের পূর্বাচলে 100 একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদক বলছে, দুর্নীতির অনুসন্ধান চলাকালে এসব সম্পত্তি হস্তান্তর ও বেহাত করার পরিকল্পনা চলছে বলে তদন্তে জেনেছেন কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।